নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, দেশ বিদেশের অজানা খবরে আজকের প্রথম খবরটাই মহাশূন্য থেকে যে খবর সেটা যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, আমাদের টেলিভিশন চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে যে খবরগুলো আপনাকে সহসা অন্যান্য চ্যানেল দেবে না বা জানাবে না, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরা, পাশাপাশি এমন কিছু বিশ্লেষণ নিয়ে আসা যে বিশ্লেষণগুলো সমাজের জন্য প্রয়োজনীয়। তাই এই আনন্দম টেলিভিশন মূলত আপনার টেলিভিশন, আমাদের সকলের টেলিভিশন, আপনার জায়গা আমাদের সকলের জায়গা, যেখানে এসে আপনি আপনার কথা বলতে পারেন। তাই অনুরোধ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং করান। চলুন প্রথম খবরটা মহাশূন্য থেকে শুনে নেওয়া যাক। খবরটা হচ্ছে এরকম যে ভারতের জন্য একটা অত্যন্ত সুন্দর দিন আজকে, এই জন্যই যে গোটা পৃথিবীর সামনে এই মুহূর্তে ভারতীয় মহাকাশ বিদ্যা বা মহাকাশ গবেষণা এখন 1 নম্বরে পৌঁছে গেল। এবং শুধু সেখানেই শেষ নয়, খবরটা এখানেই শেষ হচ্ছে না। পাশাপাশি আগামী অক্টোবর মাসে ভারত এই যে আন্তর্জাতিক যে গ্লোবাল স্পেস অ্যাওয়ার্ড, অর্থাৎ কিনা বৈশ্বিক মহাশূন্যের যে সম্মান, সেই সম্মানটা এই বছর পাচ্ছে ভারত। তার কারণ অবশ্যই আছে, আপনারা জানেন, চন্দ্রযান তো আছেই, এমনকি মঙ্গলের ছবিও পর্যন্ত ভারতের মহাকাশযানে গিয়ে তুলছে, গোটা পৃথিবীকে দিচ্ছে। এবং জানানো হয়েছে যে এই মুহূর্তে ভারতের ক্যামেরা সবথেকে সেরা, ভারতের মহাকাশযান সবথেকে সেরা, অর্থাৎ 1 নম্বরে এখন ভারতবর্ষ। নাগপুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্য একটি সুন্দর দিন ছিল গতকাল। এই জন্য যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্র গঠনে বা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রচুর কাজ করেছে, শুধু তাই নয়, দেশকে নেতৃত্ব দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, তার পাশাপাশি সামাজিক উন্নতি বিধানে দীর্ঘদিন ধরে নিরন্তর কাজ করে চলেছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। অথচ এতদিন পর্যন্ত, স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নামে প্রচুর কালিমা লেপন করা হয়েছে। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীরা তারা আরএসএসের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এরকম একটা ফতোয়াও জারি করা ছিল বহু বছর। সেই ফতোয়া উঠে গেল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আপনি যোগ দিলে আপনার সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, আপনি সরকারি চাকরি করতে করতেও এই সংঘের সঙ্গে থাকতে পারবেন, কারণ যাদের মূল উদ্দেশ্য দেশ গঠন, যাদের মূল উদ্দেশ্য চরিত্র গঠন, যাদের মূল উদ্দেশ্য সমাজের মধ্যে বৈষম্য দূর করা, সেই অসাধারণ কাজ যারা বহু বছর ধরে করে চলেছেন, সে ব্যাপারে এখন একটা সত্যিকারের স্বীকৃতি যাকে বলে, সেই স্বীকৃতি এলো। অধরা ছিল, কিন্তু সেই স্বীকৃতি এলো। সাধারণ মানুষ যদিও জানতেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এই ঘোষণা জানার পর তাঁর প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত করলেন, শোনা যাক। राष्ट्रीय स्वयंसेवक संघ गत 99 वर्षों से सतत राष्ट्र निर्माण के विभिन्न कार्यों में और समाज सेवा के जितने भी कार्य उसमें संलग्न है। राष्ट्रीय सुरक्षा हो, एकता का विषय हो, देश की अखंडता का विषय हो या प्राकृतिक आपदा के समय हो, ऐसे सभी समय पर पूरे समाज को साथ में लेकर संघ जो है समय समय पर कार्यरत रहता है। और ऐसे सभी कार्यों का विभिन्न प्रकार के समाज के जो प्रमुख लोग हैं, उन्होंने ऐसे कार्य की सराहना भी की है और उन्होंने संघ के योगदान को महत्वपूर्ण भी बताया है। परंतु अपने राजनीतिक स्वार्थ के चलते तत्कालीन सरकार ने शासकीय कर्मचारियों को संघ के कार्य में भाग लेने के लिए पाबंदी लगाई गई थी, जो एकदम निराधार थी, जिसका कोई आधार नहीं था। परंतु अब वर्तमान शासन ने जो ये पाबंदी हटाने का निर्णय लिया है, वो समुचित है और भारत की लोकतांत्रिक व्यवस्था को पुष्ट करने वाला है। সিওল দক্ষিণ কোরিয়া থেকে একটা অদ্ভুত খবর এসছে। খবরটা হচ্ছে সেদেশে ঘটে যাওয়া যৌন অপরাধ বা ধর্ষণমূলক কাজকর্মের সঙ্গে কারা বেশি পরিমাণে যুক্ত, তার একটা তালিকা তারা প্রকাশ করেছে। এবং কোন কোন দেশের লোক এই ধরনের জঘন্য অপরাধ বেশি করছে, সেই তালিকাতে কি দেখা যাচ্ছে দেখুন, আপনার সামনে সেই তালিকাটি রয়েছে। জানিয়ে দিই, দেখা যাচ্ছে ধর্ষণের ক্ষেত্রে পাকিস্তানিরা 5.85% বেশি পরিমাণে ধর্ষণ করে থাকে যারা দক্ষিণ কোরিয়ায় বসবাস করছে, বা দক্ষিণ কোরিয়ার সাধারণ নাগরিকদের অনুপাতে 5.85% বেশি পরিমাণে ধর্ষণ করছে পাকিস্তানিরা।
তারপরেই রয়েছে বাংলাদেশ, তাদের 3.2% তাদের ধর্ষণের হার বেশি, অর্থাৎ দক্ষিণ কোরীয়দের অনুপাতে 3.2 গুণ বেশি ধর্ষণ বাংলাদেশিরা করে। এরপর রয়েছে কিরগিজস্তানের লোকেরা, যারা 2.83% বেশি পরিমাণ ধর্ষণ করছে দক্ষিণ কোরিয়াতে। শ্রীলঙ্কানরা করছে 2.43%, মঙ্গোলিয়ানরা করছে 1.86%। সৌভাগ্যের বিষয়, এই তালিকার কোথাও কিন্তু ভারতের কোনো নাম নেই। প্রচুর ভারতীয় দক্ষিণ কোরিয়াতে থাকলেও এই ধরনের জঘন্য অপরাধমূলক কাজের সঙ্গে তাঁরা যুক্ত থাকেন না, তা আবার প্রমাণ হয়ে গেল। বিশ্বব্যাংকের দেওয়া সাম্প্রতিক তথ্য থেকে জানা যাচ্ছে, দক্ষিণ কোরিয়াকে টপকে এখন এই মুহূর্তে বিশ্বের 5ম বৃহত্তম উৎপাদনশীল দেশ হিসেবে উঠে এলো ভারতের নাম। নিঃসন্দেহে এই খবরটি এই মুহূর্তে ভারতের অর্থনীতিকে চাঙা করার জন্য খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান আরও জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ। লন্ডন, ওজেইন শেহজাদ 24 বছর বয়সের যে ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ওজেইন শেহজাদ নামের এই ব্যক্তি একটি 14 বছরের কাফের মেয়েকে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও তো এই মেয়েটির বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তার সাজা হয়েছে মাত্র 4 বছর। মাথায় রাখুন, যদি একজন ধর্ষক যে কিনা একটি 14 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তার ভিডিও তার বাপের কাছে পাঠিয়ে দিতে পারে এবং তার সাজা যদি 4 বছর হয়, এই জঘন্য অপরাধের সাজা যদি 4 বছর হয়, তাহলে আগামীতে এই ধরনের কাজ করতে লোকজন তো উৎসাহ পাবে, কারণ সাজা তো খুবই কম। আবার মাথায় রাখতে হবে, ভারতের মতো দেশে এই সাজার থেকে যেন আমাদের বিচারপতিরা শিক্ষা না নেন, কারণ এক্ষেত্রে ধর্ষণের সাজা অনেক গুরুতর হওয়া উচিত ছিল, হয়তো ক্ষেত্রবিশেষে প্রাণদণ্ড হওয়া উচিত ছিল। সেই জঘন্য কাজটি করেই ক্ষান্ত থাকেনি, ছবি ভিডিও সব কিছু পাঠিয়েছে সেই হতভাগ্য মেয়েটির বাবার কাছে। ঢাকা, বাংলাদেশের পুলিশ একজন ইমামকে রাস্তায় নামাজ পড়ার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য ভিজুয়াল আমাদের কাছে এসেছে, যেখানে আমাদের দেশে বহু জায়গাতেই দেখা যায় রাস্তাঘাট দখল করে নামাজ পড়ার দৃশ্য, সেখানে বাংলাদেশের মতো একটি ইসলামিক দেশে যেখানে গণ্ডগোল চলছে, সেখানে রাস্তায় নামাজ পড়ার অপরাধে পুলিশ ইমামকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এটা সত্যি বিরল ঘটনা এবং এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইসলামিক দেশে এটা সম্ভব নয়, কিন্তু যে দেশগুলি ইসলামিক নয় সেই দেশে এগুলি জোর করে চাপানো হয় মানুষের ওপর। সমাজকে এগুলো মেনে নেয়, ভালোভাবে নিশ্চয়ই মেনে নেয় না, কিন্তু কিছু বলার থাকে না। অর্থাৎ এটা যে অপরাধ সেটা আবার প্রমাণ হলো, বারবার এটা প্রমাণ হবে, তার থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি বিষয়। বাংলাদেশের আরও খবর, কিন্তু খবরটা হচ্ছে আবুধাবি থেকে। আবুধাবিতে বাংলাদেশে চলতি যে ছাত্র আন্দোলন বা তথাকথিত কোট ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনে মুখটা মানে যেটা ছিল অভিমুখ ছিল, অর্থাৎ কিনা কোটা তুলে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট দেখা গেল যে কোটা তুলে দিলেন, কিন্তু তারপরেও এখন তারা চাইছে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে, তার পাশাপাশি আরও অন্যান্য দাবি তুলছে। অর্থাৎ তারা এখন চাইছে পুরো দেশটাকে জামাত এবং কট্টরপন্থীদের কবজায় নিয়ে যেতে। আন্দোলন এখনও চলছে। এই আন্দোলনেরই একটা ধারা ইউএইতে বা ইউনাইটেড আরব এমিরেটসে, সেখানে একদল লোক এইরকম আন্দোলন করার চেষ্টা করেছিল। তারা ঢাকাকে সমর্থন করে, ছাত্রদের সমর্থন করে কোটা বিরোধী কথাবার্তা, শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলে সেখানে আন্দোলন করার চেষ্টা করেছিল। আপনারা সে ভিজুয়াল দেখছেন, সেখানে দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে যে নেতা ছিল, সেই নেতাকে সারা জীবনের মতো জেলে পৌঁছতে হবে, কারণ আবুধাবির আদালত সেরকমই সাজা শুনিয়েছেন। পাশাপাশি 53 জন আরও জিহাদিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কারো 10 বছর পর্যন্ত সাজা হওয়ার কথা, এবং তাদের মধ্যে একজনকে দেখা গেছে যে কিনা বেআইনিভাবে আবুধাবিতে ঢুকেছিল, ফলত তার সাজা আরও বেশি হচ্ছে, 11 বছরের সাজা হয়েছে তার। এছাড়াও আরও বেশ কিছু লোকের সন্ধানে, মানে যারা আন্দোলন করছিল তাদের সন্ধানে পুলিশ এখন তদন্ত করছে বলে জানানো হয়েছে। এবার আমেরিকা বলতে ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া একটা খবর একটু বিভ্রান্তিমূলক, একটু দুশ্চিন্তার বিষয়। সেটা হচ্ছে এরকম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি করোনা হয়েছে বলে যিনি এই মুহূর্তে চিকিৎসায় রয়েছেন,
তার সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম কথা সমাজের বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। বিশেষ করে ম্যাট ওয়ালেস নামের একজন নামকরা গলফার এবং পডকাস্টার, যিনি কিনা হোয়াইট হাউস ঘনিষ্ঠ, তিনি তার বক্তব্যে যেটা বলেছেন সেটা যদি সত্যি হয় তাহলে সত্যি আশঙ্কার বিষয়। কারণ ম্যাট ওয়ালেসের মত অনুযায়ী জো বাইডেনকে নাকি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এরপর কমিউনিস্টরা দখল করে নেবে আমেরিকা, কমলা হ্যারিস প্রেসিডেন্ট হবেন, এরকম কথাবার্তা ম্যাট ওয়ালেস তার বক্তব্যে খোলাখুলি লিখেছেন। বলছেন যে খুব শীঘ্রই নাকি মার্কিন সিনেটে একটা নতুন বিল আনা হবে, যে বিলে অবৈধ অনুপ্রবেশকারীদের সবাইকে ভোটাধিকার দেওয়া হবে এবং তার মাধ্যমেই সরকার দখল করার একটা পরিকল্পনা চলছে। ম্যাট ওয়ালেসের ভাষায় এটা নাকি একটা কু বা সেনা বিদ্রোহের সমতুল্য। হয়তো আমেরিকার চেহারা আগের মতো আর থাকবে না, সেখানে বহু বাইরে থেকে লোকজন আসবে এবং তারাই এসে দেশটাকে লণ্ডভণ্ড করবে। আমেরিকার এই খবরটার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই বিষয়ে বিশদ বিশ্লেষণ আমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে খুব শীঘ্রই করব এবং অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। আর আরেকটা খবর, যে আমেরিকার কোনো একটা শহরে যে ঘটনাটা ঘটেছে, এক ভারতীয়, দেখা যাচ্ছে যে সেই ভারতীয় গাড়ি চালাতে চালাতে আরেকজন ড্রাইভারের সঙ্গে, আরেকজন গাড়ির চালকের সঙ্গে বোধহয় তার কোনো ঝামেলা বেঁধে থাকবে। সেই ঝামেলার ফলশ্রুতিতে সেই ব্যক্তি হাতে একটা রিভলভার নিয়ে দৌড়ে গিয়ে ওই অন্য ড্রাইভারকে তাকে কিছু একটা বলতে যাচ্ছিলেন উত্তেজিত হয়ে। তখন দেখা যাচ্ছে যে আরেকজন ড্রাইভার গাড়ির ভেতর থেকে গুলি করে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে খুন করে ফেলে। আমেরিকাতে গান লাইসেন্সে খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই ভিজুয়ালটা সত্যিই চমকে দেওয়ার মতো, আতঙ্কিত করার মতো তো অবশ্যই। চলুন যাই কানাডা। কানাডাতে একটা গুরুদ্বারা, কোথাকার গুরুদ্বারা জানি না, কিন্তু গুরুদ্বারার ছবিটা, সিসিটিভির ছবিটা দেখে অনেকেই চমকে উঠেছেন। কারণ সেই গুরুদ্বারাতে দেখা যাচ্ছে যে দানপেটি থাকে, সেই দানপেটিতে একজন বোরখা পরা মহিলা সঙ্গে একজন পুরুষ, সেই মহিলা পুরো দানপেটিটাই তারা দুজনে মিলে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সিসিটিভির ভিজুয়ালে এটা স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন। Лёш, ну потому ты вас знаешь, делать. Ты вначале сказать, что я вам. Тебя? Слушай, помоги. Скажите, как видели? কানাডার আরও খবর। এই ভিজুয়ালটা ঠিক কবে শ্যুট করা হয়েছে, কোথা থেকে এসছে, কিচ্ছু আমাদের কাছে তথ্য নেই, কিন্তু ভিজুয়ালটাতে দেখা যাচ্ছে একজন বয়স্ক শিখ ব্যক্তি, তাকে একজন স্থানীয় ক্যানাডিয়ান সম্ভবত, তিনি বীভৎসভাবে ভেঙচি কাটছেন, তাকে আজে বাজে কথাবার্তা বলছেন এবং দেখা যাচ্ছে যে সেই শিখ ব্যক্তি কোনো প্রতিবাদ করতে পারছেন না, চুপচাপ আছেন। Go, go, go. Yeah, go. Don't follow me. Don't follow me. Yeah. I didn't say anything to you. Hey, back up. Yeah, look at that. Look at that. Yeah. Hey, back off. Hey. Brother, what's your name? Huh? What's your name? Gary. What's your name? I'm right here. Where are you? Yeah. Yeah. Sir, sir. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. What? যখন কানাডা খালিস্তানিদের পক্ষে এতটাই তারা তাদের সঙ্গে সহমত পোষণ করে বা তাদের সহানুভূতি দেখায়, তখন তারা শিখদের সঙ্গে এই আচরণ করছে কেন? তার মানে জাস্টিন ট্রুডোর যে শাসন, সেই শাসনে কোথাও কি কিছু গণ্ডগোল থেকে যাচ্ছে? খালিস্তানিদের সঙ্গে তার সম্পর্ক ভালো, এটা কি ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ? সমাজে কি এর কোনো প্রভাব পড়ছে? নাহলে এই ধরনের ভিডিও একের পর এক ছড়িয়ে পড়ছে কেন? প্রশ্ন উঠতেই পারে। চলুন যাই লিডসে যে দাঙ্গা চলছে তা আপনারা জানেন। আমরা বিগত কয়েকদিন ধরে আপনাদের বেশ কিছু ছবি তুলে এনে দেখিয়েছি, সেখানকার পাশাপাশি তথ্যও দিয়েছি আপনাদের। লিডসের দাঙ্গার সাম্প্রতিকতম যে তথ্যটা আমাদের কাছে হাতে এসছে সেটা অদ্ভুত। সেটা এরকম
যে সেখানে এক ব্যক্তি, তিনি সাদা চামড়ার, তিনি বেরিয়ে এসে সবাইকে বলতে চাইছেন যে তোমরা বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, গণ্ডগোল থামাও, পেছনে আগুন জ্বলছে ইত্যাদি। এরকম একটা পরিস্থিতির মধ্যে পুলিশ কিন্তু সেই সাদা চামড়ার ব্যক্তিকেই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। যারা দাঙ্গা করছে, যারা ঝামেলা করছে, তাদেরকে গ্রেপ্তার করেনি। এই দৃশ্যটা সত্যি একটু অস্বস্তিকর এবং সেই সঙ্গে ভাবতেও বাধ্য করে যে ঠিক কোন দিকে এগোচ্ছে তাহলে ইউরোপের সমাজ। Go home! Go home! We the big people have had enough! You've got your problems! Work it out with your leaders! Go home! No, get off me! Oh my God, it's kicking off. Share. Share the live. Bastard! Fuck you! Fuck you! Share the live, guys. Share the live. You see just what happened is coming saying, get home, everybody go home. Non mi ha registrato! শেষে ভারতের একটা খবর রয়েছে। আপনারা জানেন রাজৌরি এলাকাতে জম্মু কাশ্মীরের, সেখানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের একটা সংঘর্ষ চলছে। সম্প্রতি সেই সংঘর্ষ ক্রমশ আরও মাত্রা বাড়ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আজকে দুটো ভিজুয়াল আমরা পেয়েছি যাতে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সমর্থনের জন্য বা সাহায্যের জন্য প্রচুর পরিমাণে রসদ, গোলাগুলি ইত্যাদি সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। সেই ভিজুয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন এত বেশি রসদ, এত বেশি গোলাগুলি ইত্যাদির প্রয়োজন হয়ে পড়ছে, কারণ লড়াইটা এখন চলতেই থাকবে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। पेरा वालों को भी नहीं किया ना एक्सेप्ट, पेरा को भी एक्सेप्ट नहीं किया पेरा। দেশ বিদেশের অজানা খবর আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুপ্রিয়। বন্ধুরা, মনে করিয়ে দিই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, অন্যদের বলুন সাবস্ক্রাইব করতে, কারণ যে খবরগুলো সচরাচর অন্য কেউ দেখাচ্ছে না বা বলবে না, ডিপ স্টেট যেখানে যেখানে কার্যকরী তারা তো কিছুতেই বলবে না, আমরা সেগুলোই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি প্রত্যেক দিন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। আনন্দম।